উৎসব, সার্বিক দুর্গা উৎসব। এই দুর্গাপূজার কিন্তু সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আর কিছুক্ষণ পরেই অর্থাৎ পূর্ণ সন্ধ্যা থেকে এই পূজা শুরু হবে এবং এই পূজা শেষ হবে আগামী দশমীতে, অর্থাৎ দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য থেকে এই পূজা শেষ হবে। আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি শ্রী শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপ থেকে। এখানে কিন্তু সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সব ধরনের, অর্থাৎ এই পূজাকে কেন্দ্র করে মানুষের যত সমাগম হবে এখানে তাদের সার্বিক নিরাপত্তা এবং যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে দেয়া হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু এই কার্যক্রম চলছিল। আমরা এখানে কথা বলবো এই পূজা, আপনারা পূজা এই মণ্ডপের সভাপতি লিমন কৃষ্ণ সাহার সাথে আপনাদের প্রস্তুতি এবছর কেমন, নিরাপত্তার বিষয়টি একটু বলবেন। সকলকে শারদীয় শুভেচ্ছা শ্রী শ্রী শঙ্কর মঠ পুজো জীবন কমিটির পক্ষ থেকে। আমাদের সার্বিক পরিস্থিতি ভালো, নিরাপত্তার দিক থেকে আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। আমরা কোনো প্রকার সংখ্যায় নাই। আর আমাদের পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যেই বোধন পুজোর মাধ্যমে এবছরে আমাদের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আমাদের বরিশালের পুলিশ প্রশাসন মহোদয়, ডিসি মহোদয় সহ প্রশাসনিক নেতৃবৃন্দ আমাদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেবেন, এই বিষয়ে আমাদের তারা নিশ্চয়তা প্রদান করেছে। যেমনটি শুনছিলেন যে এই পূজা উপলক্ষে কিন্তু প্রত্যেক বছরই এক ধরনের আলোচনা তৈরি হয় নিরাপত্তা নিয়ে, এবং সনাতন ধর্মাবলম্বীদের এই পূজাটাকে উৎসব মুখর করতে কিন্তু নানান প্রস্তুতি নেওয়া হয় থাকে। তেমনি ভাবেই কিন্তু এই মণ্ডপের যিনি সভাপতি তিনি কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তারা নিরাপদেই আয়োজন করতে পারবেন বলে কিন্তু এটি তিনি জানিয়েছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে বরিশাল জেলা এবং মহানগরী মিলিয়ে 642টি মণ্ডপে একই সাথে পূজা উদযাপিত হচ্ছে এবং এই অঞ্চলে, অর্থাৎ এই দক্ষিণাঞ্চলে কিন্তু এই দুর্গা উৎসব একটি প্রাণবন্ত রূপ পেয়ে থাকে, একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়ে থাকে। তারই কিন্তু চিত্র আমরা দেখছি এখানে। শুধুমাত্র ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি কিন্তু ছোটদের বিনোদন এবং যারা এখানে ঘুরতে আসবেন তাদের খাবারের আয়োজন সহ সবকিছু কিন্তু সার্বিকভাবেই প্রস্তুত করা হয়েছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি মেট্রোপলিটন পুলিশের সাথে এবং জেলা পুলিশের সাথে, এবং এই শঙ্কর মঠ পূজা মণ্ডপে কিন্তু গতকালকে বরিশাল র্যাব ৮ তারা সবগুলো পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এখানে এসে কিন্তু তারা সংবাদ সম্মেলন করে যেমনটি জানিয়েছিলেন যে তাদের নিরাপত্তার বিষয়ে তারা কিন্তু নিশ্চিত করেছিলেন। আমরা যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে প্রতিমা সেটি কিন্তু এখন পর্যন্ত সার্বজনীনভাবে উন্মুক্ত করা হয়নি। আজকে বোধন পূজার মধ্য থেকে কিন্তু এই প্রতিমা উন্মুক্ত করা হবে। যদিও আপনারা দেখছেন স্টার নিউজের ক্যামেরায় যে সার্বিক প্রস্তুতি, রঙের কাজ, প্রতিমা নির্মাণ সবকিছুই একেবারেই শেষ। এখন শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীরা যেমনটি জানিয়েছেন যে এবছর কিন্তু দেবী গজে চড়ে আসবেন, অর্থাৎ গজ মানে হাতিতে চড়ে আসবেন এবং দশমীতে বিসর্জনের মধ্য থেকেই কিন্তু দেবী বিদায় নেবেন দোলায় চড়ে। গজে চড়ে যে বছর আসে সেই বছর শস্য ভালো হয়ে থাকে এবং প্রাচুর্যতা বাড়ে বলে হিন্দু পুরোহিতরা যেমনটি জানিয়েছিলেন। সব মিলিয়ে আমরা শুধুমাত্র শঙ্কর মঠ নয়, আরো বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং সেখানে যেমনটা দেখেছি যে সব প্রস্তুতি শেষ হয়েছে। আর অল্পক্ষণের মধ্যেই কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং কোথাও কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত কেউ করেনি। প্রশাসন থেকেও যেমনটি আশ্বস্ত করা হয়েছে এবং এই শারদীয় উৎসব আরো প্রাণবন্ত হয়ে উঠবে তেমন প্রস্তুতি কিন্তু সবার মাঝেই বিরাজ করছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে